হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। তারপর আমের ভিতরে যে শাঁসটা সেটাকে একটা চামচের সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব এবং সমস্ত শাঁসটা বার করে নেব। তো বন্ধুরা, আমি আজকে আম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা যদি আজ আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং দেখুন, এই আমটা ভীষণই মিষ্টি। একটু আমটা মিষ্টি হলেই এই রেসিপিটা খেতে ভালো হবে। তো এইভাবে আমি সমস্ত আমের স্লাইসগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি আম পাওয়া যাচ্ছে। তো এইভাবে এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই একবার কমেন্ট করে আমায় জানাবেন। দেখুন, এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এতে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি খুব ছোটো দানার সুজি নিয়েছি। এরপর এই সাথে আমি আমের যে স্লাইসটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এবং ওই সাথে ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে জল দিয়ে দেব। সুজি ও আমটাকে অবশ্যই জল দিয়ে পেস্ট করতে হবে, তাছাড়া এটা ভালো মতো পেস্ট হবে না। দেখুন, এরপরে জল, আম আর সুজিটা একটু চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এটা খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এরপর এটাকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এরপর ওই সাথে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এবং এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, তাতে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ছিল। সেই গুঁড়ো দুধটা পুরোটাই আমি এখানে নিয়ে নিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি রান্না একটু লবণ হলে খেতে ভালো লাগবে। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণে মৌরি একটু থেতো করে নিয়েছিলাম, সেই মৌরিটাও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। এখানে চিনিটা আমি এখনও দিইনি, পরে আমি চিনিটা দেবো এখানে। তো আগে সমস্ত কিছু দিয়ে এইভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং একটু জল দিয়ে এর মিশ্রণটা তৈরি করে নেব। এর একটা পাতলা মতো মিশ্রণ তৈরি করতে হবে, খুব বেশি ঘনত্বের মিশ্রণ তৈরি করলে হবে না। দেখুন, এইভাবে ক্রমাগত জল দিতে থাকবো আর এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, একেবারে পুরো জল দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা মিহি ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা এখন অনেকটা হয়ে এসেছে। এরপর আমি এখানে ওই একই কাপ মেপে 1/3 কাপ পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে মিষ্টিটা একটু বেশি দেবেন। আমি একটু মিষ্টিটা কমই দিয়েছি এখানে, ওই জন্য মেজারিং কাপের 1/3 কাপ পরিমাণে চিনিটা দিয়েছি। চিনিটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেব। আমি এটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, এটা এখন একদম রেডি। এরপর আমি একটা হাতা নিয়েছি, হাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কতটা হয়েছে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার হলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু আমি এগুলো দিয়ে একটু পুয়া পিঠা তৈরি করব। এখন বন্ধুরা, আমের সিজন, তাই আম দিয়ে এরকম একটা পুয়া পিঠার রেসিপি যদি আপনারা তৈরি করে নেন তো এটা খেতে দারুণ টেস্টি হবে। এর মধ্যে দারুণ সুন্দর একটা আমের ফ্লেভার থাকবে এবং খেতে দারুণই টেস্টি হয়। এটা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং এটা দেখুন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এইভাবে আমি তেলটা খুব ভালো মতো গরম করে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। তারপরে একটু উপর থেকে তেলে ছিটে দিলে এটা সহজেই ফুলে আসবে। এরপর এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠও এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এটা ভাজতে ভাজতে খুব সুন্দর মতো ফুলে আসবে। দেখুন, এটা একদম খুব সুন্দর মতো ফুলে গেছে এবং একটা এখানে ভাজা হয়ে গেছে। এটা এরপর তুলে নিচ্ছি। এরপর আরেকটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি আর একটা ব্যাটার দিয়ে দিলাম, তারপর দেখে দিচ্ছি এটা কীরকমভাবে ফুলবে। সমস্তগুলোই বন্ধুরা একদম পারফেক্টভাবে ফুলেছিল।
এবং খেতেও দারুণ টেস্টি হয়েছিল। দেখুন এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় তাহলে একটা লাইকও করে যাবেন। দেখুন এটাও কি সুন্দর মতো ফুলেছে। এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পোয়া পিঠাকে একই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর মতো ফুলে উঠেছে এবং খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম, তারপর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখুন এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং ভেতরটা কত সফট হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে এই পুয়া পিঠেগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।